যে আজকে তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, ধৈর্য ধরো, একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। মূর্খ লোকেদের সঙ্গে কখনো তর্ক করবেন না, জিততে তো পারবেনই না, উল্টে আপনার নিজের সম্মানহানি হবে। জীবনে সব কিছু মনের মতো হয় না, কিছুটা মানিয়ে নিতে হয়, আর কিছুটা মেনে নিতে হয়। আমি স্বার্থপর নই, শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই। যদি অনুভব করো কেউ তোমাকে এড়িয়ে চলছে, তাহলে তাকে বিরক্ত না করাই ভালো। সূর্যের আলো কত প্রয়োজনীয়, অথচ প্রশংসার বেলায় সবাই চাঁদকে প্রাধান্য দেয়। জীবন্ত তাকেও কাঁদাতে ছাড়ে না যাকে হাসলে সুন্দর লাগে। শুধুমাত্র তাদের সাথেই থাকার চেষ্টা করো যারা তোমাকে ওপরে উঠতে সাহায্য করে। মানুষের চরিত্র হলো একটি দোকান, আর মুখ হচ্ছে তার তালা। তালা খুললেই বোঝা যাবে এটা স্বর্ণের দোকান নাকি কয়লার দোকান। হে প্রভু, সুখ দিলে ঠিক ততটাই দিও যাতে মনে অহংকার জন্ম না নেয়, আর দুঃখ দিলে ঠিক ততটাই দিও যেন তোমার ওপর থেকে বিশ্বাস চলে না যায়। অনেকের পাঁচিলের গায়ে লেখা থাকে, কুকুর হইতে সাবধান। সমাজে এমন কিছু বিষাত্মক মানুষ আছে যাদের গায়ে যদি লেখা থাকতো মানুষ হইতে সাবধান, তাহলে অনেক মানুষ রক্ষা পেত। সন্তানের জন্য বেশি সম্পদ জমা না করে বরং সন্তানকে সম্পদ বানিয়ে যান। সুশিক্ষিত ও আদর্শবান সন্তানই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। প্রতিটা কষ্টই মানুষকে শিক্ষা দেয়, আর সেই শিক্ষা মানুষকে একদিন বদলে দেয়। কম রোজগার করুন, তবে সৎ পথে করুন। হয়তো আপনজন কমবে, কিন্তু কখনোই আপনার আত্মসম্মান কমবে না। কেউ একজন প্রশ্ন করেছিল, আপন কে আর পর কে? উত্তর এলো, সময়। সময় ভালো থাকলে সবাই আপন, আর সময় খারাপ থাকলে কেউ আপন নয়। পোকা আর ধোঁকা দুটো আলাদা হলেও গুণ কিন্তু একই। পোকা ফসলের মাঠ ধ্বংস করে, আর ধোঁকা মানুষের জীবন ধ্বংস করে। আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য সমাজে এমন কিছু লোক বসে আছে যাদের হয়তো আপনি সাঁতার শিখিয়েছিলেন। সারাদিন পরনিন্দা পরচর্চা করাটাও একটা আর্ট, আর আমাদের চারপাশে এরকম অনেক আর্টিস্ট ঘোরাঘুরি করে। একটা কথা কি জানো তো, প্রতিটা মানুষই তার কর্মের ফল পাবে, কিছুটা ইহকালে, বাকিটা পরকালের জন্য। একটা কথা সবসময় মাথায় রাখবেন, অন্যের চোখের জল দিয়ে কখনো নিজের সুখের প্রাসাদ গড়া যায় না। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, আর কিছু মানুষের ব্যবহার এবং পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে। একটা কথা কি তুমি জানো, মিথ্যের কোনো ভবিষ্যৎ নেই। এটা হয়তো তোমাকে আজ সুখী করবে, কিন্তু মনে রেখো, কাল তোমাকে এর জন্যই কাঁদতে হবে। নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সাথে সম্পর্ক বজায় রাখার কোনো মানে হয় না। যেখানে নিজের সম্মান নেই, সেখান থেকে বরং নিজেকে সরিয়ে নেওয়াই ভালো। সুন্দর রূপ একদিন নষ্ট হয়ে যাবে, কিন্তু সুন্দর মন কখনো নষ্ট হবে না। মানুষের মন দেখে ভালোবাসুন, গায়ের রং দেখে নয়। এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরও দুটো
রোগ আছে, অর্থ আর স্বার্থ। অর্থ থাকলে সবাই আছে, আর স্বার্থ ফুরলে কেউ নেই। এই পৃথিবীতে কেউ কারো আপন হয় না। স্বার্থ যেখানে আছে সবাই সেখানে ছোটে। কেউ স্বার্থের জন্য কিছুটা আপন হয়। স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারণ নয়। জীবন মোমবাতি নয়, তবুও নিভে যায়। মনটা আয়না নয়, তবুও ভেঙে যায়। স্বপ্নগুলো পাখি নয়, তবুও উড়ে যায়। মানুষ আবহাওয়া নয়, তবুও সময়ের সাথে সাথে বদলে যায়। জীবনে শিখতে হয় মাথা নিচু করে, আর বাঁচতে হয় মাথা উঁচু করে। মানুষের জীবনে 20 বছর পর্যন্ত ইচ্ছের রাজত্ব চলে, 30 বছর পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব, এবং 40 বছর বয়সে বিচার এবং বিবেচনার রাজত্ব। মা শিক্ষিত হোক বা না হোক, মাই হলেন পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। চিনি এবং লবণ একই রকম দেখতে, পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, পার্থক্য শুধু তাদের আচরণে। বন্ধু যতই খারাপ হোক, তাকে কখনো ফেলে দিও না। মনে রেখো, জল যতই খারাপ হোক, তা কিন্তু আগুন নেভাতে কাজে লাগে। জীবনে যদি বারবার পড়ে যাও, তবে পথটাকে বদলাও, স্বপ্নটাকে নয়। অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ, আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াটা হলো বাস্তবতা। শ্রীকৃষ্ণ বলেছেন, যতই ভালো কাজ করো না কেন, প্রশংসা কখনোই তুমি পাবে না। একমাত্র প্রশংসা পাবে শ্মশানে গিয়ে। জীবনে এমন কিছু বন্ধু বানাও যেন আয়না এবং ছায়ার মতো হয়, কারণ আয়না কখনো মিথ্যে বলে না, আর ছায়া কখনো ছেড়ে যায় না। কারোর ওপর রাগ করার অর্থ হলো নিজে বিষ খেয়ে অন্য কেউ মরে যাবে তার আশায় বসে থাকা। বোকারা আছে বলেই পৃথিবীটা টিকে আছে, কারণ যারা চালাক তারা এই বোকাগুলোর ওপরেই নির্ভরশীল। বোকারা নিঃস্বার্থভাবে কাজ করে যায়, আর চালাকরা সেই কাজের ক্রেডিট নিজের নামে চালিয়ে দেয়। জীবনে যদি কারোর কাছে কিছু চাইতে হয়, তবে ওপরওয়ালার কাছে চাও, কারণ কেউ ফিরিয়ে দিলেও ওপরওয়ালা তোমাকে কখনোই ফিরিয়ে দেবেন না। কলম যতই দামি হোক, ভেতরে যদি কালি না থাকে, যেমন সেটা মূল্যহীন। তেমন মানুষ যতই শিক্ষিত হোক, মনুষ্যত্ববোধ না থাকলে সেই মানুষ মূল্যহীন। যদি ভিডিওটি ভালো লাগে, পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার।